হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমরা সকাল সকাল রাস্তার মধ্যে বেরিয়ে পড়লাম। তো চলুন এই রাস্তার মধ্যে যেতে যেতে এমন একটি দৃশ্য আমার চোখের সামনে পড়ে গেল, মন ভরার দৃশ্য। তো এই দৃশ্যর ভিডিও না করে আমি পারলাম না। তা আপনারা সকলেই দেখলে আপনাদের মন ভরে যাবে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওটি আসলে সত্য। মা আর সন্তানের ভালোবাসা কতটুকু সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আজ আমরা মা বাবাকে বোঝা মনে করি, তাই না? তো মা বাবাকে বোঝা কখনোই আমরা মনে করব না, কেননা মা বাবার জন্মদাতা। কিন্তু মা বাবাকে আমাদেরকে সকলকেই ভালোবাসতে হবে। আর এই রাস্তায় যেতে যেতে দুটি সন্তানকে আমি দেখতে পেলাম, কিন্তু আমি ওনাদের ব্যবহার দেখে আমার মন ভরে গেল। এই হচ্ছে সেই দুটি সন্তান যে তার মাকে নিয়ে পালকি করে আজ 7 মাস ধরে এই রাস্তার মধ্যে বেরিয়ে পড়ছে। তা ওনাদের জন্য আমি বাইকের রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। তো ওনারা পিছনে আসছে, তো ওনাদের জন্য ওনাদের মুখ থেকে আমি কিছু কথা শুনবো। এই হচ্ছে সেই দুই সন্তান তার মায়ের। আর এই মাকে পালকি করে ঘাড়ে করে নিয়ে আজ 7 মাস ধরে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছে একটি মানতের উদ্দেশ্যে। তো এই রাস্তাটি হচ্ছে 3700 কিলোমিটার যাবে। তা ওনাদের মুখ থেকে আমরা সরাসরি শুনবো। আপনাদের বিশ্বাস হচ্ছে না? চলুন ওনাদের মুখ থেকে আমরা সরাসরি শুনি এবং ওনারা কত কিলোমিটার ধরে সেখানে যেখানে মানত করেছে সেখানে যাবে এবং কোন মাস ধরে এই পায়ে হেঁটে ওনার মাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। তা চলুন আমরা আজ শুনি আজ এই দুই সন্তানের মুখ থেকে এবং ওনার মায়ের মুখ থেকে আমরা শুনবো আসল তথ্য। चलो 6 मंथ हो गया चलते हुए। 6 महीने हो गया आपका? 6 महीने हो गए। हाँ, घर से निकल गया? कहाँ से निकले हुए? हाँ? 6 महीने। कहाँ से हो? मैं बंगाल से। बंगाल से। हाँ। घर कितना किलोमीटर होगा आपका इधर से? सारा टोटल हो गया 3000 प्लस हो गया। 3000 प्लस हो गया पेट्रोल में? 3000 किलोमीटर। अभी कितना किलोमीटर जाओगे? अभी तो यहाँ से लगभग 550 हो रहा है। 550 और अभी है टोटल 3600 लपेट में है। टोटल घर से जब तक जाओगे उधर से 3600 किलोमीटर पेट्रोल में जाओगे। अभी 3 महीने हो गया, 6 महीने हो गया। अभी 600 किलोमीटर जो बाकी है ये कितना दिन लगेगा? अभी लगभग लग जाएगा 25 दिन। ये तुम्हारा मम्मी है क्या? दोनों भाई है। তো ওনাদের মুখ থেকে আপনারা সকলেই শুনলেন কত দিন থেকে 6 মাস থেকে ওনার মাকে ঘাড়ে করে নিয়ে এই রাস্তার মধ্যে যাচ্ছে। তো এখন ওনারা টোটাল ওনাদের বাড়ি থেকে যাবে যেখানে ওনারা মানত করেছে সেখানে যাবে প্রায় 3600 কিলোমিটার হেঁটে যেতে হবে। বা বাড়ি থেকে প্রায় 6 মাস হয়ে গেছে আর এখনও মনে হচ্ছে 1 মাস লাগবে। তা টোটাল 7 মাস ওনাদের বাড়ি থেকে যেখানে মানত করছে সেখানে 7 মাস লাগবে পৌঁছাতে। आपका नाम क्या है भाई? हाँ, विराज। विराज, आपका नाम क्या है भाई? सबका नाम है तेजपाल। तेजपाल। आंटी आपका नाम क्या है? हाँ, आपको जो दोनों लड़का लेकर आ रहा है 6 महीने से, आपको कैसे लग रहा है? अच्छा लग रहा है ना? आप ये घर से 6 महीने से निकल गया, कुछ खाना पीना का कोई दिक्कत हो रहा है क्या आपका? सब ठीक है। अभी तो 25 दिन लगेगा। उधर से कब तक इधर निकल जाओगे घर? हाँ, उधर से कितना दिन रुकोगे? उधर रुकेंगे 2-3 दिन रुकेंगे। 2-3 दिन रुकोगे? 2-4 दिन। तब फिर पेट्रोल से गाड़ी से निकल जाएंगे। गाड़ी से निकल जाओगे? गाड़ी से निकल जाएंगे। बजट खत्म हो गया ना हमारे पास। थोड़ा बजट कम है, उस हिसाब से हम आप जितना बजट लेकर आए उतना लग चुका है। बाकी बजट अभी कम हो गया, बाकी गाड़ी से निकल उस दिन काम खत्म हो जाएगा, दूसरे दिन चला जाओगे घर? राम मंदिर के दर्शन करके वहाँ थोड़ा देर रुकेंगे 2 दिन। और उसके बाद गाड़ी से निकल जाएंगे। गाड़ी से निकल जाओगे? जब 5-6 महीने हो जाएंगे, 7-9 महीने लग जाएगा हमारे को। फिर हमारे पास बजट खत्म होगा। जितना बजट लेके चले और ज़्यादा खर्चा होगा ना, खर्चा हुआ चक्कर से बजट कम रह गया हमारे पास। फिर घर पे भी जाना है, प्रोग्राम भी, खाना पीना भी। टोटल 7 महीने लगेगा घर जाने के लिए? हाँ, 7-9 महीने लग जाएगा। 7-8 महीने लगेगा। 6 महीना हो जाएगा लगभग। 6.5 महीने हो जाएंगे। 6.5 महीने।
যাও সেই যাও, ঠিক আছে। তো এখান থেকে ভাইরা কিন্তু চলে গেল। এখান থেকে প্রায় এখনো অবধি কিন্তু এখনো 25 দিন লাগবে যেখানে মানত করেছে সেখানে যেতে। তো এটাই দেখে আর কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমার চোখে কিন্তু আজকে ফার্স্ট টাইম। আর আগে আমি কখনো দেখিনি যে মাকে 2 সন্তান ঘাড়ে করে নিয়ে 7 মাস ধরে যেখানে মানত করছে সেখানে নিয়ে যাচ্ছে পালকি করে। তো এটাই কিন্তু বিরাট ব্যাপার আমার কাছে, কিন্তু আমার দেখে কিন্তু অনেকটাই খুশি হলো। কিন্তু মায়ের প্রতি এতটা ভালোবাসা। আর এই হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ইনারা কিন্তু গাড়ি করে যাচ্ছে, এনারা যেখানে যাচ্ছে তো এখানে ওনারা মানত করতে যাচ্ছে। এনারা কিন্তু গাড়িতে 4 চাকা বাইকে এনারা কিন্তু যাচ্ছে। আর ওনাদের দুইজনের কীর্তি দেখে, ওনাদের 2 সন্তানের ব্যবহার দেখে কিন্তু আমাকে খুবই সৌন্দর্য লাগলো। এটা কোনো ধর্মের কথা বলছি না আমি, এই ব্যবহারটা মাকে নিয়ে যে মায়ের প্রতি এতটা ভালোবাসা এটার নিয়ে আমি কথা বললাম। তো কেউ কিছু খারাপ মনে করবেন না, এটা কিন্তু মায়ের প্রতি যে ভালোবাসাটা, মাকে যে ভালোবাসাটা, এটাই আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আর যে হাইওয়ে এখানকার কিন্তু একটি কথা আমরা অনেকেই দেখতে পাই, মা বাবাকে নিয়ে অনেক বোঝা মনে করি, মা বাবাকে ভালোবাসি না, মা বাবাকে কোথাও নিয়ে যেতে হলে 1-2 বার নিয়ে যেতে হলে, অসুস্থ হলে ডাক্তারখানায় নিয়ে গেলে, বা বাড়িতে এক মুঠো খাবার দিই না, বা বাড়িতে অসুস্থ হলে আমরা জিজ্ঞেস করি না। এটার জন্য আমি ভিডিওটি প্রত্যেকটির কাছে আমি বেশি বেশি শেয়ার করতে বলছি। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি এই পৃথিবীতে প্রত্যেকটি ঘরে ঘরে যেন এই 2টো সন্তানের মতন প্রত্যেকটি ঘরে ঘরে যেন 2টি করে সন্তান, প্রত্যেকটি ঘরে ঘরে যেন সন্তান জন্ম নেয়, তবে তার মা বাবাকে যেন এইভাবে প্রত্যেকটি সন্তান তার মা বাবাকে যেন ভালোবাসতে পারে। আর এখানকার একটি দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখানকার আরেকটি দৃশ্য আমাকে খুব ভালো লাগলো, যেহেতু একটি দৃশ্য আমার চোখের সামনে খুবই ভালো লাগলো এবং আরেকটি দৃশ্য খুবই খারাপ লাগলো। সেই দৃশ্যটা হচ্ছে এই যে 1/1 হাইওয়ে রোড। তো এখানে দেখতে পাচ্ছেন গার্ড দিয়ে দিয়েছে, মানে এখানে বেড়া মেরে দিয়েছে। এখানে কিন্তু ওনারা যারা এই শ্রাবণ মাসে ওনারা শিবলিঙ্গে যে জল ঢালতে যাচ্ছে, এই যে হাইওয়ে আমরা যাচ্ছি ইনাদের পিছন পিছনে, কিন্তু এই রাস্তায় আদার্স কোনো পাবলিক যাওয়া নিষেধ আছে। তো আমরা জানি 1/1 রোডে মানে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। তো এখানে কিন্তু একটি রাস্তা পুরোটাই ব্লক করা হয়েছে, আদার্স কোনো পাবলিক বা কোনো গাড়ি ঘোড়া বাস লরি কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যাবে না। জাস্ট যারা এই শ্রাবণ মাসে যারা শিবলিঙ্গে জল ঢালতে যাবে তাদের জন্য শুধু এই রাস্তাটি ক্লিয়ার রয়েছে, তারা শুধু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে। 1 মাস ধরে কিন্তু এই রাস্তাটি আদার্স কোনো পাবলিক যেতে পারবে না, আদার্স কোনো গাড়ি। তো ইনারা দেখুন রাস্তার মধ্যে কত বড় বড় বক্স নিয়ে বাজাতে বাজাতে কিন্তু পুরো রাস্তাটা হইচই করতে করতে যাচ্ছে। পুরো 1 মাস ধরে এই রাস্তার ব্লক হয়ে আছে, আদার্স ইনারা ছাড়া কারো এই রাস্তার অধিকার নেই। এটাই কিন্তু আমাকে খুবই খারাপ লাগলো, কেননা এই কারণে অনেক অ্যাক্সিডেন্টও এই রাস্তায় হয়েছে। দেখুন ওনারা এই প্রত্যেকটি জায়গায় জায়গায় এইভাবে গার্ড দিয়ে দিয়েছে যাতে এই রাস্তায় কেউ না আসতে পারে কোনো গাড়ি ঘোড়া নিয়ে, জাস্ট ওই রাস্তায় যাতায়াত করতে পারবে। তো এখানে দেখুন প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু এইভাবে গার্ড দেওয়া রয়েছে, আর প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশ রয়েছে। দেখুন পুলিশ প্রশাসন ইতিমতন কিন্তু ইনাদের জন্য প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু ইতিমতন পুলিশ প্রশাসন রয়েছে ইনাদের সেবার জন্য, তো রাস্তা ক্লিয়ার রাখার জন্য। তো এইভাবে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ওনাদের জন্য ব্লক করা হয়েছে, রাস্তাটি কিন্তু ক্লিয়ার রয়েছে। কিন্তু 1 মাস ধরে রাস্তার উপর দিয়ে এইভাবে কিন্তু অত্যাচার করছে, তাতে কারোর বলার অধিকার নেই। তো মুসলমানরা 2-5 মিনিটের জন্য রাস্তাতে নামাজ পড়লেই তখন কিন্তু খুবই দাঙ্গা মারামারি, পুলিশরাই কিন্তু মারপিট শুরু করে দেয়। দেখুন পুলিশ প্রশাসন মিডিয়ারা তখন বলতে থাকে যে রাস্তাতে নামাজ পড়ার অধিকার রয়েছে। তা আপনারাই বলুন তো, ওনাদের যদি রাস্তার মধ্যে এইভাবে ওনাদের যদি অধিকার থাকে তাহলে মুসলমানদের কেন থাকবে না? এই ভারতবর্ষে প্রত্যেকটি জাতিরই অধিকার রয়েছে, এটা আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে। এটা নিয়ে বিবাদ দাঙ্গা মারামারি নয়, আমাদেরকে সকলকে ভালোবেসে মিলে জুলে থাকতে হবে। আইন সবারই পক্ষে সমান। আমার বলার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা সকলে মাফ করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন।